রোজ বেরিয়ে আসে, আর সাথে সাথে পিয়ালি সেই বহুরূপী জাদুকরের রূপ নেয়। আমি আবার তোমাকে বোকা বানালাম, তুমি আমাকে চিনতে পারোনি। তবে হ্যাঁ, তুমি সত্যিই সাহসী। এরপর সেই জাদুকর রুদ্র মিলিয়ে যায়। পরের দিন সকালে বারান্দায় দাঁড়িয়ে রানীমা দূরের পাহাড়ের দিকে তাকাচ্ছেন। অর্জুন অনেকক্ষণ ধরে জঙ্গলে ফিরে আসেনি এখনো। বাতাসে হালকা কাঁপুন, পাখির ডাক ভেসে আসছে। সেবক রঘু পাশে দাঁড়িয়ে অস্থির হয়ে আছে। কতক্ষণ হয়ে গেল অর্জুন বের হয়েছে, এখনো ফিরে আসেনি। এই অজানা জঙ্গলের মধ্যে সে একা। আমি কেমন করে শান্ত থাকব বুঝতে পারছি না। মহারানী, আমি সত্যিই ভয় পাইতেছি। আপনি হয়তো জানেন, জঙ্গলে অনেক অজানা বিপদ লুকাইয়া থাকে। আমি জানি রঘু, আমি জানি তার সাহস বড়, কিন্তু তার হৃদয় এখনো শিশুর মতো। সে কতটা বিপদে পড়তে পারে তা আমি কল্পনাও করতে পারি না। সে আমার কথা শোনে না। একবার যখন নিজের পথ বাইছে নেয়, আর কেউ তারে থামাইতে পারে না, কেউ পারে না। সে ছোট নয়, কিন্তু এই অজানা জঙ্গলে যা আছে তা তার কল্পনার বাইরে। মহারানী, যদি কোনো বিপদ ঘটে আমরা কি করবো তখন?